নিয়ে গিয়েছিল। আমি শুধু এটাই বলেছি, আল্লাহ আমার মনে হয় এখনই শেষ। সেই রকম একটি বাংলাদেশে আমরা ছিলাম। সেই রকম একটি বাংলাদেশ চিন্তা করলে গা শিউরে ওঠে। সেদিন হয়তো পত্রিকার পাতা আপনারা দেখতে পেতেন যে অমুক ছেলে অমুক জায়গায় লাশ পাওয়া গিয়েছে। হয়তো এমন হইতে পারতো সেই ছেলেটা আমি থাকতাম। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমি চাই না আগামীতে ভিন্ন দল ভিন্ন মত যারা করবে তারাও আগামীতে এই ধরনের পরিস্থিতিতে পড়ুক। আমরা সেই ধরনের বাংলাদেশ চাই না। তারেক রহমান এত অত্যাচার করেছে, তারপরও আপনারা এখনো একটা বক্তব্য দেখাতে পারবেন না। তারেক রহমান বলেছে যে অমুক সরকারে এই করেছে, আমার পুরো এতে ধরে জুলুম করেছে, আমার মাকে কষ্ট দিয়েছে, আমার ভাইকে মেরে ফেলেছে, আমরাও তাদেরকে দেখে নেব। এই ধরনের কথা এই জন্য বলেন নাই কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গড়ার কথা বলেছেন, দেশ চুরমার করে ভেঙে দেওয়ার কথা বলেন নাই। আপনাদের বুঝতে হবে যে এই নেতা 1971 সালের 26শে মার্চ মহান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিতে পারেন, যিনি বাংলাদেশকে স্বাধীন করতে পারেন, যিনি বাংলাদেশ নিয়ে চিন্তা করতে পারেন, যিনি বাংলাদেশের জন্য শহীদ হতে পারেন, তিনি অবশ্যই এই বাংলাদেশকে গড়তে চেয়েছেন। তার সন্তান তারেক রহমান আগামী বাংলাদেশ এমন বাংলাদেশ উপস্থাপন করবেন। বিশ্বাস করেন কি করেন না জানি না, আমি ওয়ালিউল্লাহ সরকার তৈরি এই বিশ্বাসটুকু করতে চাই, আগামীর সরকার অত্যন্ত আমাদের উপযোগী সরকার হবে, শিক্ষা বান্ধব সরকার হবে, কৃষক বান্ধব সরকার হবে, বাংলাদেশের আপামর জনগণের